এই কালারটা আমি করবো স্ট্রিক্সের গোল্ডেন ব্লন্ড কালারটা করবো। আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও না, কারণ এত কম সাবস্ক্রাইবার কেউ কোনোদিনও পেইড প্রমোশন ভিডিও দেবে না। এটা তোমরা এত বাজে গন্ধ না। আজকে পরের দিন ভিডিওটা শুট করছি কারণ হচ্ছে আমি হ্যালো এভরিওয়ান, আমি টিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে উল্টা রথ, তো আজকেই তোমাদের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ হচ্ছে আজকে আমি হেয়ার কালার করব, তার জন্য তো ভাবলাম যে ব্লগও শেয়ার করি। উল্টা রথও আছে, তো বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে উঠে আমার ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমি বিছানাটাকে পরিষ্কার করবো। বিছানা পরিষ্কার করে আমি জল খাবো, তারপরে সকালের খাবারটা খেয়ে আমি কালার করতে বসবো। আর আমি কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করে কালার করি আর কোন কালারটা করি সবটা শেয়ার করবো। দেখতে থাকো, ভালো লাগবে। আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও না, কারণ এত কম সাবস্ক্রাইবার কেউ কোনোদিনও পেইড প্রমোশন ভিডিও দেবে না। এটা তোমরা যা ভালো করে জানো। তো হচ্ছে এই কালারটা আমি করব, স্ট্রিক্সের গোল্ডেন ব্লন্ড কালারটা করব। তো হচ্ছে আমার চুলে না মানে কালার 30 মিনিটে হয় না, খুব টাইম লাগে হতে, কেন জানি না। আর চুলে কালার করতে আমার ভীষণ ভালো লাগে। চুলের কালো কালার করতে আমার ভালো লাগে না। আমার সবসময় ভাবি যে একটু ব্রাউন, মানে হাইলাইট কালার, ব্রাউন, এই সমস্ত কালারগুলো আমার ভালো যায়, মানে ভালো যায়। কালোটা খুব ভালো লাগে না দেখতে, করি না ওটা। আগে করতাম, তো এখন আমি এই কালারটা করবো। তো দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে বসে গেছি কালারটা করতে। এটা হচ্ছে স্ট্রিক্সের গোল্ডেন ব্লন্ড 7.3 এটার শেড। আর এর পেছনে প্রত্যেকটার ইনস্ট্রাকশন দেওয়া আছে, কি করে লাগাতে হবে, কতটা পরিমাণ কি দরকার, আর কেমন চুলে কেমন কালার দেবে সবটা লেখা আছে। তোমরা পজ করে দেখে নিতে পারো, কিংবা তোমরা ফ্লিপকার্ট ওয়েবসাইট বা পার্পেল, নাইকা, যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারো এটা কি সম্বন্ধে কি আছে না আছে। ইউটিউবে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। আর সাথে ছিল দুটো কন্ডিশনার, আর ছিল ইনস্ট্রাকশন, সবটা এখানে লেখা আছে। বাংলা, হিন্দি, উর্দু, নানা রকম ভাষায় লেখা আছে। আর ছিল দুটো গ্লাভস হাতে পরার জন্য। আর কিছু ছিল না এর মধ্যে। তো আমি এবার ক্রিম আর ডেভেলপার দুটো মিলে একসঙ্গে মিক্স করব। তো এটা আমি এখন করব। আর সবসময় চেষ্টা করবো, সবসময় কালার করলে প্লাস্টিকের জিনিসে কালার করবে, আর হেনা করলে সবসময় অ্যালুমিনিয়াম বা স্টিল বা লোহা এরকম কিছু ইউজ করবে। আর কালার করতে গেলে প্লাস্টিকের জিনিস ইউজ করাটা বেশি ভালো। তো এখন আমি সবটা মিক্স করে নেব ভালো করে। মিক্স করার পর সত্যি বলতে গন্ধটা আমার এতটা স্ট্রং লেগেছে, মানে যখনই নাকের কাছে নিয়ে গেছিলাম না, তখন মনে হচ্ছে ঝাঁঝালো একটা কিছু এরকম গন্ধ। ভাবছিলাম যে এতক্ষণ ধরে আমি রাখবো কি করে এটাকে, খুব বাজে গন্ধ হচ্ছে সত্যিকারের। তো এবার আমি শুরু করব। চুলটা আমি আগে থেকে ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার আমি ক্লিপটা খুলে এভাবে ঠিক করে নেব, মানে জাস্ট ওপর ওপর করবো, ভেতরে ভেতরে করবো না, কারণ ভেতরে তো দেখা যাবে না অতটা, উপরটাই দেখা যাবে, তাই উপরটাই করবো। তার আগে গ্লাসটা পরে নেবো। গ্লাসটা না পরলে হাতগুলো প্রচণ্ডভাবে লাল কালার হয়ে যাবে, তো সেই জন্য এখন পরে নেব। আর তোমরা যদি কোনো গানের আওয়াজ পাও, সেটা ভাববে যে হচ্ছে রথের মেলার জন্য, কারণ পাশেই মেলা হচ্ছে, তো ওখানে হচ্ছে গানের আওয়াজটা হচ্ছে। এবার আমি শুরু করবো। আমি গ্লাভসটা খুলে রেখে দিলাম, কারণ গ্লাভস পরে না চুলটাকে ভালো করে আছড়ে মানে করা যাচ্ছে না। আমি খুলে দিলাম। এখন আগে চুলটাকে ঠিক করে নেব, তারপরে আমি হচ্ছে বাঁধবো। মানে যেটুকু জায়গা দেখা যায় আমি সেটুকু জায়গায় শুধু করব, ওই জন্য এভাবে করছি। আর ভীষণ না গরম লাগছে, জন্য ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম আজকে। এরকম একটা পোর্শন করে নিয়েছি, মানে একটু পোর্শন করে নিয়েছি। এই সাইডটা করবো না, এই সাইডগুলো করবো। এরকম করে একটা সামনেটা আটকে নিয়েছি। এই চুলগুলোতে করবো, আর পরে এই চুলটাতে করবো। তোমাদের সঙ্গে আমি আরেকটা কথা শেয়ার করতে চাই, যে আমি যখন কালারটা করেছিলাম গোটা চুলে অ্যাপ্লাই করার পরে আমি না কোনো ফয়েল পেপার দিয়ে চুলটাকে আটকাইনি, শুধুমাত্র একটা প্লাস্টিক দিয়ে আটকেছিলাম। এটা আমার দেশি জোগাড়। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে পরের দিন ভিডিওটা শ্যুট করছি, কারণ হচ্ছে আমি যে কালকে কালারটা করেছিলাম, তো আমি কালকে না ঘুমিয়ে পড়েছিলাম। মানে কালার করে স্নান যে করেছিলাম, স্নান করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম, আর উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছিলো। তার জন্য আমি কালারটা দেখাতে পারিনি, আজকে দেখাবো। কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসছে। আর আমি ঠিক এরকমই কালার চাই, যে
খুব বেশি কালার হবে না, আর মানে রোদের মধ্যে খুব সুন্দর একটা শাইনি দেবে, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কালারটা, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। এটা হচ্ছে তোমার সানলাইটের কালারটা এরকম লাগবে, সানলাইটও খুবই মিষ্টি লাগছে কালারটা দেখতে, এরকম সূর্যের আলো ছাড়া না এরকম লাগবে দেখতে, এরকম লাগবে কালারটা। এটা যেমন সূর্যের আলোতে কালারটা সুন্দর লাগছে, এটা তেমনই সূর্যের মধ্যে সুন্দর লাগছে। তোমাদের দেখালাম আমি, অনেক দিন বাদে আমার একটা পছন্দ মতো কালার পেয়েছি, কারণ আমি না কোনো সময় পছন্দ মতো আমার কালার হয় না, হয় কালারটা হবেই না, চুলে বসবেই না। এটা আমি অনেকক্ষণ রেখেছি বলে আমার কালারটা বসেছে, তাছাড়া কালারটা বসতো না। আমি অনেকক্ষণ রেখেছি, কালকে তাও রেখেছি আমি 1.5 ঘন্টা তো রেখেছি চুলে কালার। 1.5 ঘন্টা চুলে রাখার পরে গিয়ে এই কালারটা আমার এসছে। আমার 30 মিনিটে কোনো কালার আসে না চুলে, সত্যি বলতে কেন জানি না কেন কালার আসে না। এবার যারা ব্লিচ করে কালার করে তাদের হয়তো আসবে, কিন্তু আমি তো ব্লিচ করি, নর্মাল চুলের মধ্যেই করি। আর যেহেতু নর্মাল চুলে আমার হেনা করা থাকে, তার জন্য হয়তো আমার চুলে কালারটা ঠিক বসে না, ওই জন্য মনে হয় আমার চুলে হয় না। কিন্তু এবার আমি হেনাটা অনেক দিন আগেই করেছিলাম, প্রায় 3-4 মাস হয়ে গেছে, তো তার জন্য হয়তো কালারটা বসেছে। আর এই কালারটা আমার তো খুব ভালো লেগেছে। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, টাটা।